আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো বরাবরের মতোই ফার্স্টে আমি আমার অ্যাডোবি স্টকের মেন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড। এটি আপনাদের কিন্তু অনেকের কাছেই কিন্তু খুব পরিচিত একটি ড্যাশবোর্ড। তো যাই হোক, এখন আমারকেই অনেক ভাই কিন্তু প্রশ্ন করেছেন যে ভাই আপনার কিভাবে এত সেল জেনারেট হয় বা কিভাবে আপনি এরকম সেল জেনারেট করতেছেন, সেই বিষয়ে আমাদের মাঝে একটি ভিডিও শেয়ার করেন। সেই সুবাদে আমি কিন্তু আজকে ভিডিওটি তৈরি করতেছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ইমেজগুলা এসইও করে তারপরে এই মাইক্রো স্টক সাইট যেমন adobestock.com-এ আপলোড করি। আপলোড করার ফলে কিন্তু আমার এখান থেকে একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হচ্ছে। তো আপনারাও এভাবে যদি আমার মতন আগে যদি আপনারা ইমেজটা এসইও করে তারপরে আপলোড করতে পারেন, তাহলে আশা করি ইমেজটা এই স্টক সাইটে র্যাঙ্ক করবে, এবং কি র্যাঙ্ক করলে কিন্তু আপনাদের ইমেজগুলা সেল হওয়ার সম্ভাবনায় অনেকটাই বৃদ্ধি পাবে। তো তার জন্য আমি বেছে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্টার। এই মেটামাস্টারের মাধ্যমে কিন্তু আমি এক ক্লিকেই ইমেজ, যে কোনো ইমেজ বলেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ, ভেক্টর, ভিডিও, এমনকি পিএনজি ইমেজ, যে কোনো কিছু এক ক্লিকেই কিন্তু আপনি সহজেই এসইও করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এসইওতে কি কি হবে, ফাইল নেম, টাইটেল, তারপরে কিওয়ার্ড, ডেসক্রিপশন, সব কিন্তু এক ক্লিকেই ওরা এই মেটামাস্টারটি করে দিবে। তো সেই প্রসেসিংটি আমি আপনাদেরকে এক এক করে সব কিছু দেখাবো। একটু কষ্ট করে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো তার আগে আমি একটু আপনাদের এই ইন্টারফেসটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মেইন টাইটেল কিওয়ার্ড, তার মানে আমি কতগুলো টাইটেলের ওয়ার্ড চাচ্ছি সেই এটা কিন্তু এখানে দেয়া আছে। ডিফল্টভাবে 12 থাকবে, আপনারা একটু কম বেশি চাইলে করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডে 25টি কিওয়ার্ড জেনারেট করে ডিফল্টভাবে। তাও আমি আনুমানিক ধরেন যে এখানে 30টা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, 20 ওয়ার্ডের ডেসক্রিপশন চাচ্ছে। তো যাই হোক, ডিফল্টভাবে যেটা আছে এটাই আমি রেখে দিচ্ছি। তারপরে ইমেজ, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি একটি ইমেজ এসইও করে দেখাই, আমি এই যে এখানে জেপিজি ইমেজ, তারপর পিএনজি ইমেজ, এটা পিএনজি ইমেজ, এটা একটা ভিডিও, এইগুলা কিভাবে এসইও করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন এই নামগুলো এলোমেলো হয়ে আছে, সব নামগুলো, এই নামগুলো এসইও হয়ে কিন্তু একদম সম্পূর্ণ একটা এই ইমেজ রিলেটেড একটা টাইটেল জেনারেট করে দিবে। তো তারপরে আবার যদি ভিডিওতে দেখাই, ভিডিওতেও সেম, এটা একটা ভিডিও। আবার যদি পিএনজি দেখেন, এই পিএনজিতেও দেখেন কিন্তু আমার নামগুলো একটু এলোমেলো রয়েছে। এই এলোমেলো নামগুলো একটা সুন্দর একটা টাইটেল কিন্তু আমাকে এই মেটাডাটা যেটা দেখতে পাচ্ছেন, এই মেটাডাটা এক ক্লিকের মাধ্যমেই আমাকে সুন্দর করে টাইটেল, তারপরে কিওয়ার্ড, ডেসক্রিপশন, এমনকি ফাইল নেম সব কিন্তু তৈরি করে দিবে। চলেন শুরু করি। এখানে ফার্স্টেই আমি ইমেজ সিলেক্ট করলাম, করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার। এই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে আমি কোন ফোল্ডারটিতে রেখেছি, এখানে ডাউনলোডে আমি এই যে জেপিজি 2 এটাই রেখেছি। তো জেপিজি 2টা আমি সিলেক্ট করে তারপর এখানে সিলেক্ট ফোল্ডার। তো দেখতেই পেলেন এখানে কিন্তু অলরেডি আমার 2টি জেপিজি ছিল ওই ফোল্ডারের ভিতরে, 2টি ছবি কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করি, তাহলেই দেখতে পাচ্ছেন এটি কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। আপনারা এই যে দেখেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি টাইটেল, এই যে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এটা কিন্তু একটা ডেসক্রিপশন। হ্যাঁ, এই যে 2টি কিন্তু আমার কমপ্লিট। এখন আমার কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন রিনেম ফাইল, এই রিনেম ফাইলে যদি আমি ক্লিক করি, এখানে শুধু সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলে কিন্তু কাজ শেষ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এমবেডেড ইমেজ মেটাডাটা, এখানে একটা ক্লিক করে দিব, তাহলে এই সম্পূর্ণ জিনিসটি কিন্তু আমার ওটাকে ভিতরে একসাথে ইনপুট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ মেটাডাটা এমবেডেড সাকসেসফুল, তার মানে আমার কাজ কমপ্লিট। এখন যদি আপনাদেরকে একটু দেখাই, আমি জেপিজি, এই যে দেখেন জেপিজির আগে লেখাটা কিন্তু এলোমেলো ছিল, এখন কিন্তু সুন্দর একটি টাইটেল, তারপরে কিওয়ার্ড, ডিসক্রিপশন সব কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। আবার যদি সেম, আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, আবার সেম, আবার আমি একটু পিএনজি ইমেজের ক্ষেত্রেও এই ইমেজটাই সিলেক্ট করা থাকবে। এখান থেকে সিলেক্ট ফোল্ডার,
সিলেক্ট ফোল্ডার। এখন পিএনজি ইমেজ কোথায় আছে, এই যে PNG2 এটা আছে, এটাকে আমি ধরিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে, স্টার্টে দিলেই কিন্তু এখানে প্রসেসিং হবে। তো প্রসেসিং হলে কিন্তু খুব সহজে এবং কি খুব ফাস্টে এটা প্রসেসিং করে এই দেখতে পাচ্ছেন টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন সব কিন্তু অটোমেটিক ওরা তৈরি করে দিবে। আমার কিন্তু আর কোনো কাজ নাই, তার মানে ইমেজটা কিন্তু আমার এসইও করা হয়ে যাচ্ছে। তো দেখেন সম্পূর্ণ কাজ ক্লিয়ার। আবার সেম রিনেম ফাইল, সিলেক্ট ফোল্ডার, ওকে। আবার এখানে থেকে এমবেডেড ইমেজ মেটাডাটা এখানে দেখবেন সাকসেসফুল, হ্যাঁ এই যে দেখেন সাকসেসফুল, ওকে। এখন যদি আমি আপনাদেরকে ওই পিএনজি ফোল্ডারটা একটু দেখাই, দেখেন এই যে পিএনজি দেখতে পাচ্ছেন একদম, এটি কিন্তু খুব সুন্দর একটি টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন সব কিন্তু এটার ভিতরে ইনপুট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে এই ভিডিওটি এসইও করে দেখাবো। দেখতে পাচ্ছেন ভিডিওটি আবারও একটু এলোমেলো নামে রয়েছে। এখন দেখেন এখানে এসে আমি এটাকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এখন আমি ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে সেম সিলেক্ট ফোল্ডার, তারপরে ডাউনলোডের পরে এই যে ভিডিও 1 এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখন জাস্ট স্টার্টে যদি আমি ক্লিক করি, সেম পূর্বের ন্যায় কিন্তু আমার এই ভিডিওটাও একদম সম্পূর্ণ টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন সব কিন্তু এসইও করে দিল ওরা এক ক্লিকেই। এখন আবারও সেম রিনেম ফাইল, ফোল্ডার, ওকে। তারপরে এমবেডেড সিলেক্ট মেটাডাটা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, ওকে। এখন যদি আবার দেখেন এই ভিডিওটা, এই যে দেখেন একদম কিন্তু আমার টাইটেলটা খুব সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছে এবং কি ভিতরে কিওয়ার্ড, ডেসক্রিপশন সব কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। এরকমভাবে ইমেজ এসইও করে তারপর আপনারা আসবেন আবারও সেই আপনাদের পরিচিত ড্যাশবোর্ড, যেটি আমার প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই। তো যাই হোক আমি সেটিতে চলে এসেছি। এখন আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এখন এখান থেকে আপনারা ক্লিক করবেন আপলোড, তারপরে ব্রাউজার। এই যে দেখতে পাচ্ছেন আমি এই দুটি ইমেজ আপলোড করব। এখানে এই যে আমি আপলোড, এই যে ডাউনলোড JPG2তে রেখেছিলাম, তারপরে এই দুইটা সিলেক্ট করে এখানে যদি ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ইমেজ দুটি আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পরে কিন্তু দেখবেন যে এই দুইটা ইমেজের কিওয়ার্ড, তারপরে টাইটেল, ডেসক্রিপশন যা যা নেওয়ার প্রয়োজন সেগুলো কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে। আমার কিন্তু আর পুনরায় এখানে এসে দিতে হবে না। তো একটু সময় অপেক্ষা করেন। হ্যাঁ এই যে দেখেন আমার কিন্তু অলরেডি একটা ইমেজ আপলোড হয়ে গিয়েছে। হ্যাঁ এই যে অলরেডি দুইটা ইমেজ কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন দেখেন এই পাশটা কিন্তু ফাঁকা রয়েছে। আমি ইমেজের উপরে যদি ক্লিক করি তাহলেই দেখেন ম্যাজিক, এই যে দেখেন যে আমার যেই টাইটেলটা জেনারেট করে দিয়েছিল মেটাডাটা, সেই টাইটেলটা এখানে বসে গেছে। আমি 25টা কিওয়ার্ড এখানে আমি অ্যাড করেছিলাম, সেই 25টা কিওয়ার্ডও কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। আর যে ওরা ডিফল্টভাবে কিছু কিওয়ার্ড সাজেস্ট করে, এটি চাইলে আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, সেটি আপনার ইচ্ছা। আর এটাও যদি আমি ক্লিক করি দেখেন সেম, এটার কিন্তু এখান থেকে অটোমেটিক টাইটেলটা বসে গিয়েছে। তারপর এখান থেকে অটোমেটিক কিন্তু কিওয়ার্ডগুলো বসে গিয়েছে। তা আপনারা অনেক সময় এখানে রেড মার্ক আসবে, রেড মার্ক যদি আসে তাহলে আপনারা অনেক সময় ভয় পেয়ে যান। ভয় পাওয়ার কোনো কারণ নাই। তা যে কোনো একটা এখান থেকে কিওয়ার্ড আপনারা ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু এই রেড মার্কটি চলে যাবে। এখন আমি এই ইমেজ দুইটি একসাথে সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন নো, তারপরে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ AI টুলস, এটাকে আমি সিলেক্ট করে দিব, কারণ এটা আমি AI দ্বারা তৈরি করেছি। এখন সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন সেভ ওয়ার্ক, এই সেভ ওয়ার্কে আমি ক্লিক করে দেব, তাহলে কিন্তু এই দুটি আমার সেভ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু একটি গ্রিন কালার এমনকি একটি রেড কালার এসেছে। এটার জন্য কোনো ভয় নেই, আপনারা এখান থেকে একটু রিলোড দিবেন। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমার দুইটি গ্রিন কালার হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সাবমিট ফাইল, এই সাবমিট ফাইলে যদি আমি ক্লিক করি তাহলে এই দুইটাকে চেক বক্স করে কন্টিনিউ, তারপর এখানে ক্যাট সিলেক্ট করতে বলে, আপনারা যেই কয়টি ক্যাট শো করে ক্যাট দুটি সিলেক্ট করে দিবেন, এখানে একটি এখানে একটি, দুইটি ক্যাট, তারপরে ভেরিফাই, তারপরে দেখতে পাচ্ছেন সাবমিট। হ্যাঁ
এই যে এইভাবে কিন্তু আমি ইমেজগুলো সাবমিট করি, এমনকি এভাবে সাবমিট করে কিন্তু আমার একটি হিউজ পরিমাণ সেল জেনারেট হচ্ছে। এই যে আমি এগুলোও কিন্তু সাবমিট করে রেখেছি আগেই, আশা করি ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনারা এভাবে আমার মতো একটু ইমেজগুলো এসইও করে তারপরে এখানে আপলোড করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের কিন্তু সেল সংখ্যাটা একটু বেড়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে যেই প্রসেসিংটি দেখালাম, ইমেজ এসইও করা, এমনকি পিএনজি এমএস এসইও করা, এমনকি ভিডিও এসইও করা, আপনারা এই এআই ইমেজও কিন্তু এআই ফাইল যেটা আছে এআই ইপিএস, এই ফাইলগুলোও কিন্তু সেম প্রসেসে আপনারা টাইটেল কিওয়ার্ড এক ক্লিকেই কিন্তু এসইও করে নিতে পারবেন। তো এই প্রসেসিংয়ে আপনারা একটু কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের একটু ভালো পরিমাণ সেল জেনারেট হচ্ছে। তো যাই হোক, এটি সম্পর্কে আবার বলি, এটি কিন্তু একটি পেইড টুলস। তো আপনারা চাইলে এটিকে একটু নিতে পারেন, হয়তো বা কিছু টাকার বিনিময়ে। যাই হোক, এটি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের কিন্তু আমরা এটাকে প্রোভাইড করতে পারবো। তো এরকম করে আপনারা যদি একটু ইমেজগুলো এসইও করে আপলোড করেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের একটি হিউজ পরিমাণ সেল জেনারেট হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।